সেচের খরচ কি বাড়বে সেক্ষেত্রে কৃষকরা কি বলছেন? স্মৃতি অবশ্যই সেচের খরচ বাড়ছে, যেহেতু 1 টাকা 52 পয়সা করে ইতিমধ্যে ডিজেলে বেড়েছে, যে কারণে কিন্তু চাষাবাদে অবশ্যই এটির প্রভাব পড়ছে এবং ইতিমধ্যেই কৃষকেরাও বেশ চিন্তিত এই বিষয়টি নিয়ে। একই তো আসলে যেমনটি বলাই যায় আসলে যে খরা তাপে আসলে যখন কৃষকের ফসল পড়ে তখন আসলে তাদের কপালটিও পড়ে এবং ঠিক এই একই তাপে যখন তার জমিন ফেটে যায়, ঠিক চাষিদের ঠিক বুকের পাঁজরটিও ফেটে যায়। ঠিক আমরা এই কিছুটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনার মাধ্যমে যে আসলে এখন তীব্র এই রোদের মধ্যে আসলে ফসলের ক্ষেতে তেমন কেউ নেই, শুধুমাত্র ধুধু খাখা করছে ফসলের ক্ষেতগুলো। আমরা পাশাপাশি আরেকটি সম্ভাবনার যে বিষয়টি আমরা একটু আপনার মাধ্যমে দেখাতে যাচ্ছি যে আসলে যে জিকে যে সেচ খাল রয়েছে, আমরা এখন ঠিক সেখানেও রয়েছে। আসলে গতকালকেই যে জিকে সেচ খালের যে পানি ব্যবস্থা রয়েছে, আসলে সেচ যেটি রয়েছে, অর্থাৎ এটি জিকে যে সেচ খাল, এটি কুষ্টিয়া সদর উপজেলা হয়ে খোকসা কুমারখালী হয়ে বেশ একেবারে অনেক দূর পর্যন্ত অর্থাৎ লাঙ্গলবাল পর্যন্ত গেছে এবং এর দুই পাশে যত হাজার হাজার বিঘা বা যত সব চাষবাসের জমি রয়েছে সেগুলো কিন্তু এখানকার সেচের বিকল্প, অর্থাৎ যেটা পাম্প থেকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যখন সেচ পাম্প দিয়ে পানি দেওয়া হয় সেখানে আসলে বিকল্প কি, সেই ক্ষেত্রে যে জিকের যে সেচ খাল রয়েছে আসলে সেটির মাধ্যমে কিন্তু এই দুই পাশের যেসব চাষাবাদের জমি রয়েছে সেগুলোতে কিন্তু এই পানি দিয়ে তারা আপাতত যেসব সম্ভাবনা রয়েছে বা সম্ভব হয় এই সব ছোট ছোট খাল থেকে পানি নিয়ে তারা তাদের জমিতে সেচ দিচ্ছেন। এবং এখন যেহেতু ইরি মৌসুম আসলে সেই ক্ষেত্রে আসলে অনেক চাষিরাও কিন্তু এখন অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এই পানি সরবরাহটা যদি ঠিকভাবে থাকে আসলে তাহলে কিন্তু তারা চাষবাস করতে পারবেন অনেকটা, অর্থাৎ যারা এই সব খালের আওতায় পড়েছে এবং সেচ খালের আওতায় পড়েছে আসলে তারা কিন্তু এই সুবিধাটি পাবেন এবং এই সুবিধাটি দিতে আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং কুষ্টিয়ার সহ আশপাশে যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে সে পানি সরবরাহটি যায়, অর্থাৎ পাম্পে বা তেলের মূল্য বৃদ্ধিতে চাষিদের যে প্রভাব পড়ছে সেটি কিছুটা হলেও লাঘবের চেষ্টা করছে তারা। স্মৃতি, বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।